ভাইয়া জি থাম্বনেল দিবেন দেখি জানান না কি কুতুবদিয়া যে এত সুন্দর এটা জানা ছিল না। ওকে পেয়ে গেছি আমার ট্যুরমেট টিপু ভাইকে। টিপু ভাইয়ের সাথে এর আগে একটা ট্যুর দেওয়া হয়েছিল, খুব মজা হয়েছিল, তো এবার আর একটা ট্যুর দিচ্ছি। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। সো যথারীতি শুক্রবার ফ্রাইডে, সো হলিডে ট্যুর তো বানতেই হ্যাঁ। সো লেটস গো টু ট্যুর। ইয়েস, আজকে আমরা যাচ্ছি একদম অচেনা একটা জায়গায় যেখানে এর আগে কখনোই যাওয়া হয়নি। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, আজকে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কুতুবদিয়া। ওখানে একটা বড় ভাইয়ের একটা দাওয়াত আছে। আমরা চট্টগ্রাম থেকে অনেকেই যাচ্ছি, তো বাকিরা সবাই মাইক্রোতে যাচ্ছে, আর আমি আর টিপু ভাই যাচ্ছি বাইকে। আর আমরা যাবো হচ্ছে একটা নতুন রোড দিয়ে। আমরা আনোয়ারা হয়ে বাঁশখালী দিয়ে আজকে বের হবো। বাঁশখালী দিয়ে প্রথমে মগনামা ঘাট যাবো, ওইখান থেকে বোটে পার হবো কুতুবদিয়া, নতুন রোড। সো লেটস গো। সো প্রথমেই আমরা শাহ আমানত ব্রিজ পার হয়ে এই যে মোটজেটটেক মোড় থেকে বামে গেলে কক্সবাজার, আর কিন্তু আমরা যাব ডানে। এটা হচ্ছে আনোয়ারা বাঁশখালী রোড, এটা দিয়ে আনোয়ারা বাঁশখালী যায়, আর আমরা বাঁশখালী পার হয়ে পেকুয়া যাব মগনামা ঘাট পর্যন্ত। সো দিস ইজ নিউ রোড ফর আস। ওরে এখানে তো সেই লেভেলের কুয়াশা আছে রে ভাই। শহর পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যে কিরে এত কিছু করলাম, ঠান্ডা তো লাগে না, আর এখন দেখতেছি তো সেই লেভেলের কুয়াশা, সামনে দেখা যাচ্ছে না কিছুই। এই শীতে যা ট্যুর দিছি এই প্রথম এত ঘন কুয়াশা পাইছি। সো 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 দিস ইজ অ্যানাদার এক্সাইটমেন্ট। Oh, broken dreamer is your mind. All the scars that's leaving behind. We light the world up now. Let this fire in your eyes to the darkness into the night. Oh, broken dreamer. ওরে কুয়াশার বাড়ি রে। All the scars that's leaving behind. We light the world up now. Let this fire in your eyes to the darkness. এই রোডটা আগে সিঙ্গেল ছিল, অর্থাৎ 2 লাইনের রোড ছিল। এখন 4 লাইনে হওয়াতে একটু কনফিডেন্স পাচ্ছি যে না অপোজিট থেকে কিছু আসবে না। কিন্তু রে কিচ্ছু দেখা যায় না কে রে, ক্যামেরায় কি বোঝা যাচ্ছে জানি না। লুকিং গ্লাসও পিছনে কিছু দেখতেছি না, আবার সামনেও দৃষ্টিসীমা অনেক কমে গেছে। আচ্ছা কিছু জায়গা মানে 4 লাইন করা বাকি, ছোট কিছু অংশ, বাট কুয়াশা রে। কি ঠান্ডা বেশি লা এখন পর্যন্ত, কি ঠান্ডা। ইয়ার ভিতরে গ্লাভসের হাত ঠান্ডা করে হলো, গ্লাভসের ভিতরে আমি বুকের ইয়াবে ভরি হলে তুই ন ফরন কিন্তু নো বলতে গরম না দূর ফরন ফরি নইলে টানি ফেটানো। পানি না ঠান্ডা লাগে তো। রাস্তাগুলোর এখন অনেক কাজ বাকি, সব জায়গায় 4 লাইন করা বাকি। ওই যে টানেলের সাথে কিছু অংশ 4 লাইন হয়েছে, বাট মূল রাস্তাগুলো এখনো 2 লাইনেরই রয়ে গেছে। প্রথমে তো খুশি হয়ে গেছিলাম, কিন্তু না খুশি হওয়ার না। এই যে এখন এই যে 2 লাইনের রোড, এবার আরেক কাহিনী। আমরা এখন অলরেডি আনোয়ারা ক্রস করে এই যে তৈলার দ্বীপ সেতু পার হইলাম, পার হয়ে এখন বাঁশখালী ডুবে যাচ্ছি। তো কত? 2 জন 20 টাকা। ওকে, তৈলার দ্বীপ সেতু পার হয়ে এখন আমরা কোথায়? বাঁশখালীতে। বাঁশখালীর এই রোডগুলো সেই আমি কখন আসছিলাম, আমার মনে হয় আমি কলেজ লাইফে আসছিলাম, কোনো একই রকম রয়ে গেছে, একই রকম ছোট রয়ে গেছে, এগুলো আর বড় হয়নি। বাঘগুলো খুব ভয়ঙ্কর বাঘ, একদম বেশি বাঘ এখানে। রাস্তাগুলোর যে অবস্থা, যত এখন তো আমরা একদম বাঁশখালীতেই আছি,
বোলছড়িতে মেবি এই জায়গাটার নাম বোলছড়ি। কিন্তু এদিকে যত আসতেছি রোডটা এত ন্যারো হয়েছে যে একটা বাসের পিছে পড়লে ওভারটেক করাটা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। এই যে এখানেই দাঁড়াবো, কারণ এখানে এই যে তেলের পরোটা আছে, এই তেলের পরোটাটা আমার এত ফেভারিট। এক সময় তো এমনও ছিল যে আমি এই পরোটা যেখানে দেখতাম ও দূরে দাঁড়িয়ে যেতাম, পেট ভরা থাক বা না থাক ওটা কোনো ব্যাপার না, এটা দেখলেই আমি খাইতাম। যাক, অনেকদিন পরে সেই ফ্লেভারটা পাচ্ছি। এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, নাস্তা করলাম, এরপরে স্টার্ট জার্নি। এখানে বাজারগুলোতে অনেক জ্যাম, প্রচুর ভিড়ভাট্টা হয় এখানে। রাস্তার উপরেই তো সব কিছু, আর রাস্তার উপরে গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে, রাস্তাও ছোট, সব মিলায় অনেক জ্যাম থাকে। ও জ্যাম ঠেলে আসতে এত কষ্ট হইল। প্রত্যেকটা বাজারে প্রচণ্ড জ্যাম। জ্যাম বলতে কি, রাস্তা তো ছোট, পুরো বাজারটাই রাস্তার উপর। এদিকে এসে আবার একটু নিরিবিলি, আবার বাজার, আবার জ্যাম। এটা কোথায়? না পোড়া বাজার। বাজারের নমুনাটা দেখেন, একটা মেইন রোড, এটার উপরেই বাজার, রাস্তাতেই বাজার। এই যে রাস্তাতেই মাছের দোকান, তরি তরকারির দোকান, একদম রাস্তার উপরে। হাট বাজারে মানুষের চলাচল এই রাস্তার উপরেই, আর এর ভিতরে ট্রাক, বাস, রিক্সা, টমটম, আর লাগে কি পার্কিং। ও এটাও আছে পার্কিং। এই যে সুপারি রাস্তার উপর। যেসব জায়গায় বাজার নাই ওগুলো আবার ফাঁকা আছে, ওগুলোর দুই পাশের পরিবেশটাও অনেক সুন্দর। এইটা জায়গার নাম হচ্ছে প্রেম বাজার। আমাদের সাথে মাইক্রোতে একজন আছে, মোস্তফা ভাই, ওনাকে জিজ্ঞেস করতে হবে, ওনার বাড়ি বাঁশখালী, ওনাকে জিজ্ঞেস করতে হবে প্রেম বাজার নামের রহস্যটা কি। আমরা মনে হয় চকরিয়ার কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, চকরিয়ার কাছাকাছি চলে আসছি। এখান থেকে চকরিয়া 24 কিলোমিটার। আর এটা দিয়ে যে কক্সবাজার যায় লোকজন, এটা হচ্ছে চকরিয়া দিয়ে উঠে দেন আবার রেগুলার রোড। চকরিয়া থেকে কক্সবাজার যে রোডটা, সেটাই মজ্জার ট্যাগ থেকে মোটামুটি চকরিয়া পর্যন্ত এই রোড দিয়ে পার হয়ে যাওয়া যাবে, যদি ওই রোডে কেউ যেতে না চায়। আমরা অলরেডি পেকুয়া চলেই আসছি। এটা কিন্তু চকরিয়ার আন্ডারে, বাঁশখালী শেষ। তাহলে তো এটা একটা বিকল্প রোড হইতেই পারে কক্সবাজারের, বাট হবে না, রাস্তা ছোট, এই রাস্তা দিয়ে হবে না। কক্সবাজারের যে গাড়ি চলাচল করে ওইটাই রাস্তা কভার করতে পারবে না। এখানে দেখতেছি সোজা একটা রোড গেছে, বামে একটা রোড গেছে, ডাইনে একটা রোড গেছে, মানে চৌরাস্তা। এখান থেকে কোনো একদিক দিয়ে গেলে কক্সবাজারের রোডটা, আর আমরা যাব বামে। বামে গেলে মগনামা। মগনামা 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 ইন্দি না। এই রোডটা সুন্দর, মানে পেকুয়া জাস্ট বাজারটা পার হয়ে এই রোডটা সুন্দর। এদিক দিয়ে এখন আমরা যাব ঘাট পর্যন্ত। আমরা তো মনে হয় ঘাটে চলে এসেছি অলরেডি। তো এখানে বাইক নিয়ে আসলে এই মগনামা ঘাটে বাইক রাখার অনেকগুলো ইয়ে আছে, ওরা টাকা পয়সা দিয়ে বাইক রাখে। তা আমরা এই মসজিদে মাঠে এখানে বাইক রাখছি। এই যে আমাদের বাইক। জার্নি মানে ইয়া হয় নাই, না না কোনো ইয়া লাগে নাই, মানে বিরক্ত লাগতেছে না, বিরক্তও লাগে নাই, আবার অতিরিক্ত যে গাড়ি চালাইছে এটাও মনে হচ্ছে, ওইটাও না। হ্যাঁ মোস্তফা ভাই, এই যে এই উড়ুটিতে এখন হুন্দি যাইতাম, ডাইনে যাইতাম না বামে যাইতাম। এরপর হ্যাঁ খুলবেন তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ? 3 ঘন্টা 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 3
ভালো লাগবে না 10 মিনিট তো মনে হয় 10 মিনিটের মধ্যে আমরা অলরেডি কুতুবদিয়া পৌঁছে গেছি। আমি তো মনে করছি আরো অনেকক্ষণ লাগবে। পুরো বঙ্গোপসাগরের উপর দিয়েই আসছি আমরা। আইফোন আসলে বলি আমরা আসছি হচ্ছে কুতুবদিয়ার, এটা হচ্ছে কি বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটা এখন বন্ধ দেখতেছি। এটা বন্ধ হওয়ার কারণ নাকি হচ্ছে অলরেডি নাকি কুতুবদিয়াতে সরাসরি জাতীয় গ্রিড থেকেই বিদ্যুৎ আসছে। আমরা এখন নেক্সট স্পটে আসছি, এটা হচ্ছে কি কুতুবদিয়া বড়ঘোপ বাজার। এই যে আমাদের টিম মেম্বাররা সবাই ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। মাইন্ড ব্লোয়িং একদম বঙ্গোপসাগরের পার। এটাও একটা বিচ। এই কুতুবদিয়ার এই বিচটা হচ্ছে কুতুবদিয়া বড়ঘোপ বাজার। এখানে অসাধারণ একটা বিচ। আমরা সবাই মোটামুটি ভিডিওগ্রাফিতে ব্যস্ত। এত সুন্দর একটা প্লেস পাইলে মানে মন তো ফ্রেশ হয়। আর তাছাড়া নিজেদের ভিতরে ভালো লাগা যে রনেসটা সেটাই বের হয়ে আসে। অনেকদিন পরে সমুদ্রে আসলাম, এত সুন্দর একটা স্পট পেয়ে আমরা সবাই আসলে নিজেদের অনুভূতিটা ভিতরে ধরে রাখতে পারতেছি না। সবাই আমরা খুব উৎফুল্ল আর কি, একদম উৎফুল্ল হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশে আসলে তো এটাই স্বাভাবিক। সমুদ্রের কাছে যখন আপনি আসবেন তখন সমুদ্রের বিশালতার সাথে আপনার মনের যাবতীয় চিন্তা চেতনা অন্তত কিছুক্ষণের জন্য হলেও চলে যাবে, থাকবে না, কাজ করবে না। একদম একটা কোর ফ্রেশনেস আপনার ভিতরে কাজ করবে। আমাদের ভিতরেও সেম অবস্থা। সেজন্যই সবাই ছবি তুলতেছি, আনন্দ করতেছি, মজা করতেছি। তো থ্যাঙ্কস টু আমাদের শিহাব ভাইকে, যার দাওয়াতে মূলত আমাদের এখানে আসা। আমাদের নেক্সট বাহন ওরে মোটোব্লগের নিউ ভার্সন টেম্পুর পিছে দাঁড়ায় আমরা যাচ্ছি আমাদের শিয়াম ভাইয়ের বাসায়। টেম্পু ব্লগ বাট পিছনে দাঁড়ায় ব্লগ। দাঁড়ায় আছি টিপু ভাই, আমরা এখন দাঁড়ায় আছি।
আমরা এখানেই শিহাব ভাইয়ের বাড়িতে আসছি। এই যে এটা হচ্ছে শিহাব ভাইয়ের বাড়ির এরিয়া, আর এই যে এখানে সবাই আমরা বসে আছি, আর এই যে এটা হচ্ছে শিহাব ভাইয়ের বাড়ি। এখানেই আমাদের দাওয়াত ছিল। তো ভরপেট খেয়ে সবাই একদম টাইট, খাওয়া এত ভালো হয়েছে। আর এখন আমরা একটু ঘোরাঘুরি করেই এখন আমাদের আবার যাওয়ার পালা। ওকে, আমরা এখন ব্যাক করব। কুতুবদিয়া ট্রিপ শেষ। এখন আগে আবার স্পিডবোটে উঠবো, স্পিডবোটে উঠে আবার সমুদ্র পার হবো, দেন এগেন বাইক। যে এটা আমাদের স্পিডবোট, আমরা এখন এটাতে উঠবো, আবার উঠে ব্যাক। কি বাম্পিং রে, সেই লেভেলের বাম্পিং, যে বাম্পিং। চলে আসছি চলে আসছি চলে আসছি। We received our bike. আর এখানে ধুলা হয়েছে, এমনি সব কিছুই ঠিক আছে, যেমনি রাখি গেছে এমনি আছে, বাট ধুলা ধুলা। ওকে, আফটার ব্যাক ফ্রম কুতুবদিয়া উই স্টার্ট এগেইন আওয়ার জার্নি উইথ বাইক। বিকেলবেলার পরিবেশের রংটাই তো অন্যরকম, একদম মানে কি বলবো, একদম নিচ্ছিদ্র একটা ভালো লাগা। আর রোডটাও শান্ত মনে হচ্ছে। সো আজকে আর কথা বাড়াবো না। আজকের এই ট্যুরটা ছিল অসাধারণ একটা ট্যুর, এক্সাইটিং ট্যুর। বড় ভাইরাও ছিল, তাদের সাথে খুবই মজা করছি। আপনাদেরকে চেষ্টা করেছি আজকের এই কুতুবদিয়ার বিভিন্ন স্পটের এবং রাস্তার সিনগুলো দেখানো। জানি না কতটুকু ভালো লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন। এখন কিছুক্ষণ পরেই অন্ধকার নামবে, তো সেজন্য আর ভিডিও কন্টিনিউ করছি না। এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর নিরাপদে বাইক চালাবেন। সো খুদাহাফেজ।